জুলাইকে যারা কটাক্ষ করবে নেক্সট সাপোর্টটা এখন তো বাম হাতে দিছি, পর ডান হাতে দিব। আর আমি মনে করি বাম হাতের ওজনটাই তো সে নিতে পারে না, সে কিভাবে এখনো কথা বলে। ডান হাতে মারলে তো অস্তিত্বই রাখতো না। আমাকে ধর্ষণ করতে চাইছিল, পাঠাও তো তাকে দর্শন করতে চাবে না, আমরা তো মানুষ। স্পষ্ট কথা ভাই। কারা আসছিল আপা আসলে? কেন চিনো না তুমি? চিনো না ওদেরকে? নাটক করো নাকি? আয়াস আমাকে একটা থাপ্পড় দিয়ে নেমে চলে গেছে। আমাকে ধর্ষণ করতে চাইছিল। আবু সাইদের লাশ আবার উঠায় জনগণের সামনে পোস্টমর্টেম রিপোর্ট জমা দেন। প্রত্যেকটা জুলাই শহীদকে 20 লাখ করে টাকা দিছে, আপনার টাকা আমার টাকা আমাদের কষ্টের টাকা। আমরা জানতে চাইতেই পারি যে 834 জন কে বা কারা। আমি যদি ওদেরকে দেখতাম তাহলে তো রাস্তায় শুরু হইতো মারামারি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে যে বা যারা আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে শুরু করেছেন, ইতিমধ্যে ভিডিওর ছোট ছোট ক্লিপ দেখে আপনারা বুঝে গেছেন আজকের এই ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। একটি সেকেন্ডও আপনারা মিস করবেন না, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে বর্তমান এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পারবেন। তাই দয়া করে সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম। একটা তেলা পোকাকে আমি ডান হাতে মারবো, যে হাতে আমি খাবার খাই, ভালো ভালো কাজ করি, তখন বাম হাত দিয়ে তাকে আমি প্রতিরোধ করলাম। ক্যান্সারের সাথে যুদ্ধ করে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি। 2019 থেকে 2024 পর্যন্ত ক্যান্সার ছিল আমার শরীরে। মহান আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে গেছে। যে জুলাই গণঅভ্যুত্থানে 16 জুলাই সারা বাংলাদেশের মানুষ দেখেছে শহীদ আবু সাইদ ভাইকে কিভাবে প্রকাশ্যে দিবালোকে পুলিশ তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তো সেই জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানের 2টি বছর অতিবাহিত হওয়ার পরেও আমরা যখন দেখি সেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীরা, যাদের ইন্ধনে যাদের টাকায় এই শান্তা ফারজানা নামে মহিলারা জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে, আমাদের শহীদ ভাইদেরকে নিয়ে কটাক্ষ করে, তারা যখন বলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ ভাইকে বলে কিনা নেশাগ্রস্ত, এটা আমাদের জন্য লজ্জার। একই সাথে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের একমাত্র সৈনিক আমাদের শহীদ উসমান বিন হাদি ভাই, তাকে কিনা বলে জঙ্গি। সাথে বাংলাদেশে যতগুলো শহীদ পরিবার আছে সবাইকে জঙ্গি আখ্যা দেয়। সেই জায়গা থেকে তার রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর পক্ষ থেকে বিগত 1 মাস পূর্বেই 1 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই জুলাই স্মৃতিস্তম্ভে প্রতীকীতে শান্তা ফারজানা প্রকাশ্যে জুতা নিক্ষেপ কর্মসূচি দিয়েছে। আর ধারাবাহিকতায় আমরা রাষ্ট্র সংলাপ ফোরাম SDF এর পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছি শাহবাগ থানায়। পরবর্তী সময়ে আমরা বারবার জানতে চেষ্টা করেছি, কিন্তু আমরা উত্তর পাইনি। পরবর্তী সময়ে আমরা আবারও সেই শান্তা ফারজানার এবং তার স্বামী মোমেন মেহেদি, যে কিনা নিষিদ্ধ সংগঠক ছাত্রলীগের এটা পোস্টেড নেতা ছিল, তাকে সহ বেশ কয়েকজন ফেসিস্টের বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে অভিযোগ জানাই। এখন ভাই বিষয়টা হচ্ছে, দেখেন, আপনারা দেখেছেন হবিগঞ্জ জেলায় এনসিপির পথযাত্রায় আলিফ নামে একটা 18 বছর বয়সের বাচ্চাকে আহত করা হয়েছে। আমরা গত পরশুদিনও খেয়াল করলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই শান্তা ফারজানা এটাকেও মেটিকুলার ডিজাইন হিসেবে দাঁড় করাতে যাচ্ছে। এটা নাকি মেটিকুলার ডিজাইন, মানে আমরা বুঝি না মানে এদের কতটুকু মানে কমন সেন্স। বিষয়টা হচ্ছে, দেখেন, জুলাই গণঅভ্যুত্থানের 2টি বছর অতিবাহিত হয়েছে। শহীদ পরিবারের মায়েরা কিন্তু তাদের সন্তানের স্মৃতি বিজড়িত যেই কাপড় চোপড় বা যেই ঘটনাগুলো এগুলো মনে করে, তারা যখন দেখে তাদের সন্তান শহীদ হয়েছে, তাদেরকে নিয়ে কটাক্ষ করে, তখন তার রাতে ঘুমাইতে পারে না। আমার বেশ কিছু শহীদ পরিবারের সাথে কথা হয়েছে। প্রশাসনকে জানানোর পরও দেখলাম প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না, সরকারি দল ব্যবস্থা নিচ্ছে না, বিরোধী রাজনৈতিক দলগুলো ব্যবস্থা নিচ্ছে না, কেউ কোনো কথা বলছে না। কিন্তু আমি একজন জুলাই আন্দোলনের সৈনিক, জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। এখানে খুনি হাসিনার ফ্যাসিস্ট এবং পুলিশ আমাদের কিচ্ছু করতে পারে নাই। আর এই তো শান্তা ফারজানা, এই তো কিছুই না, তেলাপোকা। সেই জায়গা থেকে আমরা গতকাল তার অফিসে যাই, তাকে আমরা যেন প্রথমে বুঝাই সে যেন জুলাইকে নিয়ে কটাক্ষ না করে, সে যেন ক্ষমা চায়। কিন্তু তাকে প্রথম অবস্থায় আমরা তার অফিসে পাইনি, কিন্তু আমাদের কাছে মনে হইতেছিল ভিতরে কেউ একজন আছে। আবার লক করা, বোঝা যাচ্ছিল না। আমরা প্রতিবাদ স্বরূপ তার অফিসে একটা তালা দেই এবং একটা ভিডিও করি, বলি সে যেন প্রকাশ্যে ক্ষমা চায়, তালা আমরা খুলে দিব। তার পরবর্তীতে আমরা তার অফিসের কার্যালয়ে আশেপাশে ছিলাম, বসেছিলাম। আমাদের রাষ্ট্র সংলাপ ফোরামে SDF এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই মোটামুটি। সেই জায়গা থেকে আমরা তার পিছু নেই, আবার অফিসে যাই।
সে তখন কিছু মানে বুইফোর লোকজনকে নিয়ে উপরে উঠতে থাকে। আমরা প্রথমে তাকে যখন দেখলাম আমরা বললাম, আপনি জুলাইকে নিয়ে যে কটাক্ষ করছেন, আবু সাইদ ভাইকে নিয়ে যে বাজে বক্তব্য দিচ্ছেন, মুসলিম যারা দাড়ি টুপিওয়ালা তাদেরকে নিয়ে বাজে কথা বলছেন এবং শহীদ উসমান হাদি ভাইকে যখন জঙ্গি বলছেন, এগুলোর জন্য আপনি ক্ষমা চান আর এগুলো আপনি বলবেন না। এটা বলতে সে তার ব্যাগ থেকে, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন, একটা লাঠি বের করে স্টিলের এই মোটা, এটা দিয়ে সে বারবার আমাদেরকে আঘাত করতে থাকে। একই সাথে নিষিদ্ধ সংগঠনের লোকজনকে সে বারবার ফোন দিতে থাকে যে আমাদেরকে যেন আহত করা হয়। তো একটা পর্যায়ে তাকে বারবার আমরা বুঝাচ্ছিলাম, সে শুনতেছিল না। সে যখন বারবার আমার দিকে তেড়ে আসতেছিল, আমি আমার লাইফকে সেভ করার জন্য, তার আঘাত থেকে বাঁচার জন্য আমি তাকে প্রতিহত করেছি। এখন আমি চিন্তা করলাম, এরকম একটা তেলাপোকাকে আমি ডান হাতে মারবো যে হাতে আমি খাবার খাই, ভালো ভালো কাজ করি, তখন বাম হাত দিয়ে তাকে আমি প্রতিরোধ করলাম। তার পরবর্তীতে আপনারা দেখেছেন অনেকে বলে যে দৌড় দিলাম কেন, বিষয়টা এমন না। বিষয়টা ছিল অনেক কিছু মিডিয়াতে আসে না। আমরা যখন 4 থেকে 5 তলায় তার অফিসটা হবে, আমরা যখন তার অফিসে অবস্থান করছিলাম সেই সময়টায় সে তখন কিছু নিষিদ্ধ সংগঠনের লোকজনকে উপরে উঠাচ্ছিল। তারা যখন উপরে উঠতেছিল আমরা এটা নোটিস করার পর আমরা তাকে চট্টা দেওয়া, মানে তাকে প্রতিহিত করার পরেই সেই নিষিদ্ধ সংগঠন যারা উঠতেছিল এদেরকে ধাওয়া দেই। ভাই বিশ্বাস করবেন না, মানে আমাকে দেখে, আমাদের লোকজনকে দেখে এত দৌড় দিয়েছে এই নিষিদ্ধ সংগঠন, যদি দৌড় প্রতিযোগিতা করা হয়তো প্রথম পুরস্কার পাইতো। তারপর যেটা হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন রকম এটা নিয়ে আলোচনা সমালোচনা। এখন দেখেন অনেকে বলে মহিলাকে, আসলে আমি কোনো মহিলাকে মারি নাই। আমি মেরেছি একটা ফ্যাসিস্টকে, আমি মেরেছি যে জুলাইকে কটাক্ষ করেছে, আমি মেরেছি যে আমার আহত ভাইকে আঘাত করতে চেয়েছে। এবং আমার এই হাত, আমি যতদিন পর্যন্ত বেঁচে আছি, যারা জুলাইকে নিয়ে কটাক্ষ করবে, যারা শহীদ পরিবারকে নিয়ে কটাক্ষ করবে, যারা জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে কটাক্ষ করবে, যে সকল ফেসিস্ট, তাদের জন্য আমার এই বাম হাতটা তুলা রাখবে, স্মৃতির পাতায় থাকবে। তাদের জন্য বাম হাত দিয়ে আমি তাদেরকে প্রতিহত করবো, কারণ ডান হাত দিয়ে সবসময় ভালো কাজ করি। বাম হাত, কারণ আমি ডান হাতটা নোংরা করতে চাই না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখনো পর্যন্ত যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের নিত্য নতুন সব খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।